বেশ কয়েকদিন হলে তরির স্কুল খুলেছে, নতুন নতুন ক্লাসে উঠেছে, নতুন ড্রেস, এই সময় তো নতুন বই। তো সব কিছু মিলিয়ে তরি আমার ভীষণ খুশি। তো আজকে নতুন ড্রেস পরে স্কুলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়ে আমার একা একাই রেডি হয়েছে। আমি শুধু উঠে ওর চুলটা বেঁধে দেই। ইদানিং দেখছি তরির জন্য করে আমার আর খুব ভোরে উঠতে হয় না। ও নিজেই উঠে নিজেই ফ্রেশ হয়, রেডি হয়, সব কিছু করে একদম যখন চুল বাঁধার সময় হয় ঠিক সেই মুহূর্তে এসে আমাকে ডাক দেয়। আমি উঠে শুধু ওর চুলটা বেঁধে দিই। আর হ্যাঁ, একটা কাজ আমি প্রতিদিন করি, বিশেষ করে ও যেদিন স্কুলে যায় ওই দিন সকালবেলা আমি নিজের হাতে ওকে খাইয়ে দিই। কারণ আমি জানি এত ভোরে কখনোই ও খেতে পারবে না। এই জন্য আমি ওকে খাওয়াই দিই যাতে ও মন ভরে খেয়ে তারপরে স্কুলে যেতে পারে। আচ্ছা, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন তোর ড্রেসের প্রতি? ও কিন্তু ওড়না ব্যবহার করছে। মাশাআল্লাহ, আমার মেয়েটা দেখতে দেখতে কিন্তু ক্লাস 5-এ উঠে গিয়েছে। আর 5-এ ওঠার পরে ওদের স্কুলের ড্রেসের একটু পরিবর্তন এসেছে। সেটা হচ্ছে এখন থেকে ওদের ড্রেসের সাথে ওড়নাটাও পরতে হবে। তো আজকে ও প্রথমবারের মতো ওড়না ইউজ করছে আর স্কুলে নতুন ড্রেস পরে যাচ্ছে, এই জন্য ও অনেক বেশি খুশি। আর যেহেতু এই প্রথমবারের মতো ওড়না ব্যবহার করছে, এই জন্য ও বারবারই বলছিল যে আমি সোয়েটার পরে যাচ্ছি, এটা দেখা যাবে না। তো তখন আমি ওকে বললাম যে গরমের সময় আসলে তখন তার সোয়েটার পরতে হবে না, তো তখন তোমাকে দেখতে আরও সুন্দর লাগবে। তো নতুন ড্রেস, এই জন্য ও বেশি এক্সাইটেড, যার কারণে ও বারবারই চাচ্ছিল যে যদি শীত না হতো তাহলে আমার ড্রেসটা সবাই সুন্দর করে দেখতে পেত। তো ছোট মানুষের আর কি যেটা চিন্তা ভাবনা। তো যাই হোক, চলেন আজকে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাসায় এই যে ড্রয়িং রুম আর ডাইনিং রুমের মাঝখানে যে স্পেসটা, তো এখানে পর্দা লাগানো নেই। অনেক দিন ধরেই চিন্তা ভাবনা ছিল যে এখানে আমি পর্দা লাগাবো অথবা স্টোনের যে পর্দাগুলো পাওয়া যায় ওগুলো লাগাবো। তো স্টোনের পর্দাগুলো মানে চাচ্ছিলাম যে আমি নিজের হাতে বানিয়ে তারপরে লাগাবো। তো আমার আসলে সময় হচ্ছিল না, তো ভাবলাম যে ঠিক আছে, ওইটা আমি পরে না হয় কোনো এক সময় সুযোগ করে বানিয়ে তারপরে এখানে লাগানো যেতে পারে। তবে বর্তমানে এখানে পর্দা লাগানোটা আমার জন্য খুবই জরুরি হয়ে পড়েছে। এই জন্য আমি বগুড়া গিয়েছিলাম, গিয়ে ওখান থেকে পছন্দ মতো পর্দা আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি। তো এখানে যেহেতু অনেক বড় একটা স্পেস, যার কারণে সচরাচর যে পর্দাগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় ওগুলো কিন্তু এখানে হবে না। তো সেই জন্য আমাদেরকে অর্ডার করতে হয়েছিল। আর যেদিন অর্ডার করি সেদিন আসলে আমরা পর্দাগুলো হাতে পাইনি, সেটা পেতে আমাদের 2 দিন সময় লেগেছিল। তো যাই হোক, শেষমেশ আমরা পর্দা যখন হাতে পেলাম তো তখন তরির বাপি হচ্ছে এখানে লাগানোর জন্য মিস্ত্রি ডেকে এনেছে, তারপরে পাইপ, তারপরে হচ্ছে যা যা লাগে আর কি। ভিডিওতে দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো আমরা পর্দাগুলো হাতে পেয়েছি, তারপরে খুব সহজে এগুলো লাগাতে এসেছি, আসলে কিন্তু তা না। আমাদের এই পর্দা লাগাতে কিন্তু মাঝখানে মানে কয়েকটা দিন সময় লেগেছে। তারও একটা কারণ আছে, সেটা হচ্ছে যে এই পর্দা লাগানোর জন্য যে স্ট্যান্ডগুলো লাগে, আমি আসলে ডাবল পর্দা লাগাবো, যার কারণে ডাবল পর্দা যে স্ট্যান্ডগুলো লাগে আর কি ওগুলো এখানে পাওয়া যাচ্ছিল না, মানে আমাদের এখানে আর কি। তো পরবর্তীতে তরির বাপিকে বগুড়ায় যেতে হয় স্ট্যান্ড কেনার জন্য। তো ওইটা নিয়ে আসার পরে এখন কিন্তু রাত, তো রাত্রে আর কি মিস্ত্রিকে নিয়ে এসেছে। তো আসার পরেই তো দেখতে পাচ্ছেন লাগানো হচ্ছে সব কিছু আর কি। আসলে শখের তো কোনো শেষ নেই। আর আমরা মেয়েরা কিন্তু সংসার সাজাতে ভীষণই পছন্দ করি। তো যখন সংসারের জন্য কোনো কিছু কেনাকাটা করা হয় তো তখন আসলে না সাজানো পর্যন্ত একদমই ভালো লাগে না, অস্থির লাগে। আর সব সময় মনে হয় কখন আমি এই কাজগুলো শেষ করব, এরপর সাজাবো মনের মতো করে। তো সব কিছু মিলিয়ে শখ যখন পূরণ করা হয় তখন একটু তো বিড়ম্বনায় ফেস হতেই হয়। যে কোনো কাজ করতে গেলেই দেখা যাবে সব কিছু একসাথে কখনোই হয় না।
অনেক ভোগান্তি পোহাতে হয় বা একটু সময় লাগে, তারপরে আর কি মনের মতো সব কিছু করা যায়। তো যাই হোক, এখানে তরি স্কুল থেকে একটা গাঁদা ফুলের গাছ কিনে নিয়ে এসেছিল। তো সময়ের অভাবে মানে কি বলবো, 2 দিন পরে আমি ওই ফুলের গাছটা ছাদে লাগিয়েছি। এরপর দেখলাম ফুলগুলো একদম মানে ভেঙে ভেঙে গেছে, তখন আমি ছিঁড়ে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি। আর দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগছে। শীতকালে ঘরের যে কোনো একটা কোণে যদি কিছু ফুল রাখা যায় তাহলে কিন্তু ভীষণই সুন্দর লাগে। এই কাজটা না আমি আগে অনেক করতাম, আর এখন ছোট পিচ্চিটাকে নিয়ে এত বিজি থাকতে হয় যে আমার সংসারে আর আগের মতো কোনো কিছুই আমি ঠিক রাখতে পারি না এবং সাজাতেও পারি না। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে আজকে আমার এই বাসার লুকটা? তো আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমি একটা লেয়ারে পর্দা লাগিয়েছি। ইচ্ছা আছে ভিতরে আমি নেটের পর্দা লাগাবো। এরপর উপরে অনেক সুন্দর করে আর কি ডিজাইন করার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ ওইটা আমি পরবর্তীতে সময় সুযোগ করে নিব। তো এই পর্যন্তই আর কি আজকে আমি মানে সব কিছু সাজাতে পেরেছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।